যখন শিশু অবস্থায় দুলনার মধ্যে ছিলেন, আপনি যখন শিশু অবস্থায় দুলনার মধ্যে খেলা করতেন, আপনি যখন কান্না করতেন, আমি আব্বাস লক্ষ্য করে দেখতাম, ও নবীজি আপনার শাহাদাত আঙ্গুল মোবারক দ্বারা আকাশের চন্দ্রকে আপনি এমন ভাবে হেলাইতেন, দুলাইতেন। আল্লাহ আল্লাহ জিকির। পাগলা মনরে দেখে না বেলা ডুবল চাহিয়া মারহাবা আল্লাহ আল্লাহ। ও বুঝ মন রে দেখে না বেলা ডুবল চাহিয়া মারহাবা। বেলা গেল সন্ধ্যা হইল, বেলা গেল সন্ধ্যা হইল, পার হবি তুই কি দিয়া মনে, পার হবি তুই কি দিয়া দেখে না বেলা ডুবল চাহিয়া মারহাবা আল্লাহ আল্লাহ। মাওয়া গেল বাবা গেল আর তো ফিরে আইল না, দম খানি ফুরাইয়ার গেলে পাহাড়ের তরি পাবে না মারহাবা। সময় থাকতে মুর্শিদ দরে, সময় থাকতে মুর্শিদ দরে পথ করে নাও সাধনা, দেখে না বেলা ডুবল চাহিয়া পাগল মন রে, দেখে না বেলা ডুবল চাহিয়া মারহাবা আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাওয়া ভাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাওয়া মারহাবা জিকির। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ দুলি মাখব গাওয়াই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাওয়া ভাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাওয়া মারহাবা আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা আহ নবী, রোজ হাসরে পার করিও নিদানের কালে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাওয়া ভাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাওয়া। দুই কদমে চুমো খাব, দুই কদমে চুমো খাব, চরণ দুলি মাখব গাওয়াই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাওয়া মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বিটগড় দাইমুল্লাহ মুন্সির বংশের যুবকবৃন্দের উদ্যোগে চতুর্থ বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ দানামিয়া সর্দার সাহেব বিটগড়,
সহ সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন হাজী মোহাম্মদ এরশাদ আলী মুন্সি সাহেব, জনাব মোহাম্মদ অলিমিয়া মুন্সি সাহেব, জনাব মোহাম্মদ সফি মুন্সি সাহেব, জনাব আক্তার মুন্সি সাহেব। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা পীরে তরিকত হযরত মাওলানা পীর মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি হযরত মাওলানা কারি আল আমিন আল কাদেরী সাহেব। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ সৈয়দ শাহ মোহাম্মদ দেলোয়ার হোসেন পীর সাহেব, বর্তমান গদিনিশীন সৈয়দিয়া নুরুল হুদা দরবার শরীফ। আজকের মাহফিলের যিনি বিশেষ আকর্ষণ, আমার পূর্বে আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় কাকাজান শাহ মোহাম্মদ জাকির হোসেন জিতু শাহ সাহেব, গদ্দিনিশীন বিটগড় খরমশাহ রহমতুল্লাহি আলাই দরবার শরীফ। আজকের মাহফিলে আরও উপস্থিত রয়েছেন, আজকে যিনি মাহফিলের পরিচালনায় রয়েছেন আমার ভাই মোহাম্মদ ইজ্জত আলী মুন্সি, সাবেক মেম্বার বিটগড়, দিগার উলামায়ে আহলে সুন্নাত, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দা নিশি, সরলা অবলা, আবেদা সলেহা মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ত, আলোচনা সংক্ষিপ্ত। আচ্ছা বাজান, আপনারাই বলেন, এই দুনিয়াটা কি টাকার জায়গা না চলে যাওয়ার জায়গা? জবান খুলে বলুন, টাকার জায়গা না চলে যাওয়ার জায়গা? এই দুনিয়াতে এসেছি, আমাদের প্রত্যেককে যেতে হবে, এটা একদম চিরন্তর সত্য। নাকি কোনো ভুল আছে? আল্লাহ পাক কুরআনের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসমানে থাকুক, জমিনে থাকুক, পাতায় থাকুক, মাটির নিচে থাকুক, যেখানেই থাকুক না কেন, আজরাইল তোমাকে খুঁজে বের করবে। তো দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাদেরকে আখেরাতের পথে যাওয়ার সময় ওই আখেরাতের যেই জায়গার মধ্যে আমরা চিরস্থায়ী যেই জায়গা, যেইখানে কোনো মরণ নাই, কি নাই, যেইখানে কোনো সুখে থাকলেও মরণ নাই, দুঃখে থাকলেও মরণ নাই, সেই আখেরাতের পথের কিছু পুঁজি আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না না? এই জন্য আমাদেরকে দুনিয়াদারি করতে হবে, কিন্তু সাথে আমাদেরকে আখেরাতের পুঁজি অর্জন করতে হবে। মরে যাবেন, ধন সম্পদ, টাকা পয়সা অভাব নাই, যা ইচ্ছা করতে পারবেন দুনিয়ায়, কিন্তু যখন মারা যাবেন তখন কিন্তু আপনার সাদা কাফন ছাড়া আর কিছু, ব্যাংক ব্যালেন্স যা আছে সবকিছুর জায়গাতেই থাকবে। কি জায়গায় থাকবে? এই জন্যই বাদশাহ ইব্রাহিম আদহাম, উনি ওনার রাজ সিংহাসনের মধ্যে বসে শুয়ে বিশ্রাম করছিলেন। তখন ওনার ঘরের ছাদের মধ্যে টক 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 করে আওয়াজ, শব্দ হইতেছে। তখন তিনি বলেছিলেন যে, ঘরের ছাদের মধ্যে কে? এখানে তুমি কি করো? তখন তিনি বলেছিলেন যে, আমার একটা হারানো উট হারিয়ে গেছে, উটটা খোঁজার জন্য আইছি। কি হারিয়ে গেছে গা? বাদশাহ ইব্রাহিম আদহাম বলেন, উট হারাই গেছে গা। উট হারানো গেলে খোঁজার জন্য তো জঙ্গলে যাইতে হইব, অন্য জায়গায় যাইতে হইব। উট হারানো উট কি বাসার ছাদের মধ্যে পাওয়া যাইব? তখন সে আল্লাহর বান্দা, যার নাম ছিল হযরত খিজির আলাইহিস সালাম, তিনি বলেছিলেন, ছাদের মধ্যে যদি হারানো উট খুঁজে পাওয়া না যায়, তাহলে এই রাজ সিংহাসনের মধ্যে শুয়ে আমার মাওলাকে পাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই একটা কথা বাদশাহ ইব্রাহিম আদহামের অন্তরের মধ্যে এমন লাগছে, উনি সমস্ত বাদশাহী চাইরা, রাজ সিংহাসন চাইরা উনি জঙ্গলের মধ্যে বসবাস করা শুরু করে দিচ্ছে। কন্যা আল্লাহু আকবার। একমাত্র কার বয়ে? আল্লাহর বয়ে। এই জন্য ইবাদত করতে হবে,
নবীর মুহাব্বতও থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? নবীর মুহাব্বত হলো ঈমান। নবীর মুহাব্বত কি? ঈমান। যদি আপনার না থাকে, আমলের পাহাড় করলে লাভ হইব? আরো জোরে কোন। ঈমানটা কি? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী, পিতা মাতা, ওয়ান নাসি আজমাইন, এমনকি সমস্ত মানুষের চাইতে, নিজের জানের চাইতে আমি নবীকে যতক্ষণ মুহাব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবেন না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলেন, নবীর ভালোবাসাটা কি দুনিয়ার সন্তানের মতো নইব? মা বাবার মতো হবে? স্ত্রী পুত্রের মতো হবে? বন্ধু বান্ধবের মতো হবে? কারোর সাথে কোনো তুলনা? নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওই আমার দুনিয়ার বান্দাগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাও, তাহলে তোমরা সর্বপ্রথম আমার নবীকে মুহাব্বত করো। আল্লাহু আকবার। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে যদি মুহাব্বত করো রে, আমার বন্ধুরে যদি তোমরা ভালোবাসো গো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব জানোনি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে মুহাব্বত করার কারণে, আমি বন্ধু নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার বলে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন, ভালোবাসার মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাখলো এই ইহুদির সন্তান, আর ওই জায়গার মধ্যে আসে না। আমার নবী খোঁজ লইল যে ইহুদির সন্তান কি লইল, খোঁজ করল যে সে কোথায়। কিন্তু সে অসুস্থতার কারণে, প্রচন্ড অসুস্থতার কারণে সে আমার নবীর খেদমতে আসতে পারে নাই। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা চলো ওই ইহুদির সন্তানকে আমরা একটু দেখার জন্য যাই। আমার নবী যখন গেলেন, ওই ইহুদির সন্তানকে যখন দেখার জন্য গেলেন, যাইয়া দেখে ওই ইহুদির সন্তান অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে রয়েছে। কিন্তু মা বাবার ভয়ের কারণে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। মা বাবার কারণে সে নবীর ইমানের মধ্যে দীক্ষিত হতে পারে নাই। ওই ইহুদির সন্তান আমার নবী যখন দেখতে গেল, দেখার জন্য যখন গেল,
হঠাৎ করে ওই ইহুদির বাবা মুসলমানদের নবী বাড়ির মধ্যে আগমন করছে দেখা খুবই অবাক হয়ে গেল। ওই ইহুদি ভাবতে লাগলো মুসলমানদের নবীর মন এত বড়, আমার মতো নগণ্য ইহুদির বাড়ির মধ্যে ওই মুসলমানদের নেতা আগমন করেছে, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবীর আদর্শ দীক্ষা, আমার নবীর বিনয় দীক্ষা অনেক কাফের বেদুইনরা মুসলমান হয়েছে। কথা কোন ঠিক না বেটি? সেই নবীর উম্মত আমরা, আজকে আমাদের মধ্যে বিনয়ী নাই। কি কন ঠিক না বেটি? আজকে আমাদের আমরা বিনয়ী হয়ে চলতে পারি না। তো ইহুদি নবীর আগমন দেখে খুব খুশি হলেন যে আমার মতন একজন নগণ্য মানুষের বাড়িতে মুসলমানদের নবী আগমন করছে, তা তো খুব ভাগ্যের ব্যাপার। তখন আমার নবী সেই ইহুদির সন্তানের পাশে বৈশা মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন। কি করলেন? মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন এবং এই ইহুদি সন্তানকে ইশারা দিলেন, বাবা তুমি আর দেরি করো না, তুমি কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। এই ইশারা যখন দিলেন ইহুদির সন্তানের সাথে সাথে আমার নবী ওই ইহুদি সন্তানকে মুসলমান বানায়া দিলেন। আমার নবী মুসলমান বানাইতে দেরি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই ইহুদির সন্তানটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ঈমানও নসিব হইছে, দুনিয়া থেকে বিদায় নিছে। কন্যা আল্লাহু আকবার। তো নবীর সঙ্গে থাকলে লাভ আছে না নাই? নবীকে মোহাব্বত করলে লাভ আসেনিও? আরো জোরে কোন আসেনি? রোজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। আল্লাহু আকবার। দলিল আসেনি? এ আমার বাজান, আমার দুই বাজান কত ভাগ্যবান চিন্তা করেন। আমরা সাধারণ মনে করতে পারি, কিন্তু ওনাদের মাকাম অনেক বেড়ে গেছে। নবীর রওজা সামনে রেখা জিয়ারত করছে, নবীর রওজা। কন্যা আল্লাহু আকবার। আর আমার নবীজি সার্টিফিকেট দিয়ে দিয়েছে, যেই কোন উম্মত আমি নবীজির রওজার সামনে আইসা আমি নবীকে সালাম দিবে, আমি নবীর রওজা জিয়ারত করবে, তার জন্য শাফায়াত আমি নবীর জন্য হালাল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আশিকি হুজুর রেখেছেন। কে রেখেছেন? আশিকি হুজুর। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে গো। তাই তো আসে তাই তো আশেক তৌফিক হলে দেরি আর করে না, ইমানদার দেওয়ানা সবাই যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই শাফা কামারা সিরাজম মুনীরা কুরআনে গো সোনা, আকাশের চাঁদ ডাক দেই নবী জমিনে আসো না। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। গজল কইলে নবীজির শান বাইর। কি বাইর? রাত যাইব গা, কোনো শান বলা শেষ হবে না। আমার নবীকে আমার নবীজির চাচা নাম হইছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। নাম কি? আরো জোরে আপনারা কই নাম কি? নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি নবীর একটা নবুয়তি নিদর্শন দেখে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছিলাম এবং ইসলামের পথে আসার জন্য আমাকে এটা সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছে। কন্যা আল্লাহু আকবার। বিষয়টা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কই, নবীজি নবীজি, ও মায়ার নবীজি,
আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম জানেননি? ওহ নবী গো, একটাই মাত্র কারণ আমার মধ্যে সবচেয়ে বেশি ছিল। ও নবীজি, আপনি যখন শিশু অবস্থায় দোলনার মধ্যে ছিলেন, আপনি যখন শিশু অবস্থায় দোলনার মধ্যে খেলা করতেন, আপনি যখন কান্না করতেন, আমি আব্বাস লক্ষ্য করে দেখতাম। ও নবীজি, আপনার শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা আকাশের চন্দ্রকে আপনি এমন ভাবে হেলাইতেন, দুলাইতেন। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন, ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী, ও মায়ার নবী, আপনি যখন কান্না করতেন তখন আকাশের চন্দ্র আপনার আঙ্গুল মুবারক দ্বারা একবার ডানে যাইতো, বামে যাইতো, ডানে যাইতো, বামে যাইতো, আর আপনার নূরানি জবান মুবারক থেকে নূরানি হাসি মুবারক বের হতো। তখন আমি চিন্তা করলাম, আমার নবী ডাক দিয়া কই, চাচা যান, ও চাচা যান। শুধু তাই নয়, তাই নয়, চন্দ্র আমি আমার সাথে শুধু খেলা করতো না। ও চাচা জান, শুনে রাখেন, ওই আকাশের চন্দ্র যখন আল্লাহর দরবারে সিজদা করে আমি দয়াল নবী শুনতে পাই। আল্লাহর দরবারে যখন সিজদা করে আমি শুনতে পাই। শুধু তাই নয় চাচা জান, শুনে রাখেন, ওই চন্দ্র ছোটবেলায় ছিল আমি দয়াল নবীর খেলার সাথী। আল্লাহু আকবার। শাকা কামার সিরাজম মুনীরা কুরআনে গো সোনা, আকাশের চাঁদ ডাকে নবী জমিনে আসনা। নবীর ডাকে, আল্লাহু আকবার, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। ইমানদার দেওয়ানা, সবাই যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা। নবী আমার কেমন নবী, আল্লাহ পাক আমার নবীকে কেমন সম্মান, কেমন মর্যাদা দান করেছেন। আল্লাহ বলে, আমি নামাজে আমার বন্ধুরে রাখছি নামাজে, আমি একামতে আমার বন্ধুরে রাখছি একামতে, আমি আজানে আমার বন্ধুরে রাখছি আজানে, আমি নামাজে আমার বন্ধুরেও রাখলাম নামাজে। কিন্তু তোমরা শুনে রাখো, নামাজের মধ্যে কি, নামাজের মধ্যে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, মেম্বারকে সালাম দিলে নামাজ বাতিল, চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল, মা বাবাকে সালাম দিলে নামাজ বাতিল, সমস্ত যে কোনো রাজা বাদশা কোনো কিছুকে সালাম দিলে, স্মরণ করলে নামাজ বাতিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু নবীরে সালাম না দিলে নামাজ বাতিল। ঘুমাই গেছেন গা? নবীরে সালাম না দিলে কোন নবীর উম্মত হয়ে আসলাম আমরা? সেই নবীর গোলামি করেছেন সিদ্দিকে আকবর, সেই নবীর গোলামি করেছেন ফারুক আজম, সেই নবীর গোলামি করেছেন উসমান গনি, সেই নবীর গোলামি করেছেন আলী, সেই নবীর গোলামি করেছেন পাগলা ওয়াইসাল করেনি, সেই নবীকে ভালোবাসার মতন বেসেছেন পাগলা হাফসি বেলাল। কথা কোন ঠিক না বেটি? তাদের মতো আমরা হতে সম্ভব? আরো জোরে কোন সম্ভব? এই জন্য নবীর মুহাব্বত অন্তরের মধ্যে আপনাকে পরিপূর্ণ ধারণ করতে হবে। নবীর মুহাব্বত পরিপূর্ণ ধারণ করে যদি নামাজ পড়েন, নামাজ কবুল, রোজা রাখেন, রোজা কবুল, হজ করেন, হজ কবুল, যাকাত দিবেন, যাকাত কবুল, একমাত্র নবীর জন্য। কথা কোন ঠিক কিনা? কারণ যা কিছু পেয়েছি,
যা কিছু আমরা পেয়েছি সমস্ত কিছু হলো নবীর উসিলাই। সেই নবী যদি আমার আল্লাহ না বানাইতো তাহলে এই কুল কায়নাতের কোনো কিছু আমার আল্লাহ বানাইতো না। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। ঠিক না বেঠিক? আল্লাহ একা। আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু ছিল, তখন আল্লাহ নিজেকে আত্মপ্রকাশ করার জন্য আল্লাহ মোহাব্বত করে তার বন্ধুর নূর মুবারক বানাইছে। কি বানাইছে? নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একক হিসাবে আমার নবীর কি বানাইছে? নূর মুবারক। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। আরে জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই। বলেন পর দরুদ নবী মুস্তাফা। পর দরুদ নবী মুস্তাফা আইরে সময়। নবীজি ও মায়ার নবীজি, আমার নবী জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল তুমি বলো না তোমার বয়স কত? কি কত? আরো জোরে কর। জিবরাইলের নবী প্রশ্ন করছে তোমার বয়স কত? তো জিবরাইলের বয়সের কি কোনো হিসাব আছে? হ্যাঁ, আল্লাহ তো বানাইছে জিবরাইল রে। ওই যখন নবী সমস্ত নবীগণের কাছে তো জিবরাইল আসা যাওয়া করছে। জিবরাইলের কাজ হইতো প্রধান কাজ, কথা কোন ঠিক কিনা? তো এই জিবরাইলের বয়স কত জিবরাইলের প্রশ্ন করছে, আমার নবী প্রশ্ন করছে। কে প্রশ্ন করছে? প্রশ্ন করার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, আমি জিবরাইলের বয়স কত আমি জানি না ও নবীজি, কিন্তু একটি কথাই আমি আপনাকে বলতে পারি নবী, নূরের চতুর্থ হিজাবে আমি জিবরাইল আকাশের মধ্যে একটা তারকা দেখতাম। সুবহানাল্লাহ কোন? আমার মনে হইতেছে আপনারা ঘুমাই গেছেন গা, শেষ পর্যন্ত মনে টিকতেন না। হ্যাঁ, নবরঙ্গ রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? তাক এটা বাদ দিলাম। কি জিবরাইল কি করছে? বয়সের কথা জিজ্ঞেস করছে। অন জিবরাইল কো আমি তো জানি না, তবে একটি কথা বলতে পারি, নূরের চতুর্থ হিজাবে আকাশের মধ্যে একটা উজ্জ্বল তারকা দেখতাম। তারকা কি? একটা তারকা দেখতাম। ও মায়ার নবী, ও দয়ার নবীজি, এই তারকাটা আমি যখন দেখতাম ৭০,০০০ বছর উদিত অবস্থায় দেখতাম। ও নবীজি, ওই তারকা যখন ডুবে যেত গো, ওই তারকাটাকে আমি নবী, আমি জিবরাইল ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থায় দেখতাম। আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, ও নবী গো, এই তারকাটা আমি একবার নয় দুইবার নয়, ওই তারকাটাকে আমি জিবরাইল ৭২,০০০ বার উদিত অবস্থায় দেখেছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আপনার নবী ডাক দিয়া কই, জিবরাইল এই তারকাটা কিন্তু অন্য কেউ ছিল না, ওই তারকা ছিলাম আমি দয়াল নবী। আল্লাহু আকবার। বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, বলেন বলে রে আকাশ বল, বলে রে বাতাস
আমার ঘরে দয়াল নবী কবে আসবে আমি নবীর চরণ ধুইব বলে পেয়ালায় রাখছি তুলে নবীর চরণ রাখিছি তুলে দুই নয়নের জল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল স্বপ্ন নামের বাগানে কতই ফুল ফুটে রে নবীজিকে দেখার পরে বেকুল হয়ে উঠে রে উম্মত আমি নবীর প্রেমে উম্মত আমি উম্মত আমি নবীর প্রেমে হয়েছি বেকুল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বলে রে আকাশ বল বলে রে বাতাস আবলন বলে রে আকাশ বল বলে রে বাতাস আরো জোরে কোন আল্লাহু আকবার চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ সেই নবীকে মোহাব্বত করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ওই হাসরের ময়দান দুনিয়াতে যদি নবীকে ভালোবাসার মতো ভালো যদি আপনি বাঁচতে পারেন গো তাহলে কবর হাসর আপনার জন্য সহজ হয়ে যাবে কথা কোন ঠিক কিনা এই জন্য নবীকে সব চাইতে বেশি নবীকে মোহাব্বত করতে হবে নবীকে ভালোবাসতে হবে কথা কোন ঠিক কিনা নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত বিশেষ অতিথির আগমন বিশেষ অতিথির আগমন হযরত মাওলানা কারি আল আমিন আল কাদেরী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে বিট গড়ের পক্ষ থেকে খুশি না বেজার আপনারা যারা দাঁড়িয়ে আছেন আর যারা পিছনে বসে আছেন একটু কষ্ট করে সামনের দিকে এগিয়ে যান হুজুর এসেছে হুজুরের বয়ান আলোচনা সুন্দর কুরআন ও হাদিস থেকে আলোচনা করবে আপনারা শুনবেন যাই হোক আমি আমার আলোচনা লম্বা করব না তবে বিদায় বেলা একটি কথা বলতে চাই নামাজের দরকার আছে না নাই হাত তুলে বলেন নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাহলে আমাদেরকে ওয়াজ মাহফিল শুধু শুনে চলে গেলে হবে না আমাদের এই মাহফিলের আলোচনা কথাবার্তা আমাদের বাড়িতে নিয়ম লাগবে ঠিক নিও হ্যাঁ না এখানে তো যাবেন গা এখানে আলোচনা শুনছেন আলোচনা শুননা এই যে উঠছেন উঠটা যে বাইক যাইতেছুন উঠতে গেছেন গা আর আলোচনাটা দুমুদ্দা ফেলাই দিয়ে গেছেন গা এটা হইব এই আলোচনাটার সাথে বাইক যাওয়ান লাগবে যদি আমল করতে পারেন তাহলে আমার নবী আপনাকে প্রকৃত একজন উম্মত হিসাবে কবরের মধ্যে বুকে নিব জড়াইয়া কথা কোন ঠিক কিনা নবীকে মোহাব্বত করতে হবে এটা তো ঈমান কিন্তু নবীকে ভালোবাসার আরেকটা বহিঃপ্রকাশ হলো আমল সে আমল আমাদেরকে করার দরকার আছে না নাই এখন আমি বিদায় কালে একটি কথা বলবো এখনো যারা হেলাই দিন কাটাচ্ছেন যারা নামাজ রোজার ধারে কাছেও নাই কদমে হাত রেখে বলবো আল্লাহর দোয়াই দিয়ে বলি আপনারা সকলে আর সময় নষ্ট করবেন না আল্লাহ এবং তার রাসূলের পথের প্রতীক হয়ে যান প্রত্যেকটা মাহফিলের শিক্ষা প্রত্যেকটা আলেমদের শিক্ষা এটাই কথা কোন ঠিক কিনা সমাজকে পরিবর্তন করা এলাকা পরিবর্তন করা মানুষদেরকে কি করা পরিবর্তন করা লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি প্রোগ্রাম করেন মাহফিল করেন আলেম উলামা আনেন কোনো লাভ হবে না যদি নিজে আমল না করেন আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করেন আমিন কোন আরো জোরে কোন আমিন আমার জন্য সকলে দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু